আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন, দেখতে থাকুন। যে দেখেন আজকে আমি আমার মেয়েকে নিয়ে কোথায় গেলাম ঘুরতে। তো মেয়ে প্রতিদিন বলতে যখন শুক্রবার শনিবার আসে তখন মেয়ে একটু বায়না ধরে আর কি ওকে ঘুরাইতে নিতে। তো ছোট মানুষ তো মনে করেন ছোট এর সমান আমি যেখানে থাকি এখানে ওর সমান কেউ নাই। তাছাড়া গ্রামে থাকলে হয়তো সয় সমান চাচা যারা তো বোন বা বাড়ির কোনো মেয়ে থাকতো, এর কাছে ভালো লাগতো। তো পুরা সপ্তাহে তো পড়াশোনা করে ব্যস্ত হয়ে যায়। ওই শুক্রবার শনিবার আসলে এর মন চায় যে কোথায় একে নিয়ে ঘুরাইতে নিতে। তো কি করিয়াম, এই যে এখানে হাতির ঝিল আসলাম মেয়েকে নিয়ে ঘুরাইতে। তো এই যে দেখেন হাতির ঝিলের চতুর্পাশের দৃশ্যগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে। আর মেয়ে বায়না ধরছে নৌকাতে উঠবে, সবাই নৌকাতে উঠে মেয়েও উঠবে নৌকাতে। পরে বলছি যে ঠিক আছে তোমাকে নৌকাতে উঠাবো। পরে এর আব্বু টিকিট কাটতে লইছে আর আমরা দাঁড়ায় রয়েছি। তো টিকিট কাটা হয়ে গেলে আমরা মেয়েকে নিয়ে নৌকাতে উঠবো। তো এই যে দেখেন এদিক দিয়ে আবার আইসক্রিম বিক্রি করতেছে, মেয়ে বলতেছে আইসক্রিম খাইবো। তো আমি এখান থেকে আর কিনি দেই নেই, বলছি যে ওই পাড়ে গেলে তোমাকে আইসক্রিম কিনে দিব, এখন থাকো কারণ আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন নৌকাতে উঠবো। তো এই যে দেখেন সবাই যাইতেছে, কি যে অস্থির। আর ঈদ আসলে তো আল্লাহ আর কথাই নেই, ঈদ আসলে এখানে নৌকাতে সিরিয়াল ধরতে গেলে মনে হয় 500-600 মানুষের পিছনে পড়া লাগে, এরকম বড় সিরিয়াল পড়ে ঈদের সময়। এখন তো তেমন একটা ভিড় নাই কারণ এখন তো আর ঈদ নাই। আর এই যে দেখেন, তো আমরা সবাই উঠছে, এখন আমরাও উঠলাম। তো এই যে দেখেন সবাই কি খুশি, সবাই খুব আনন্দ উপভোগ করতেছে। আর এই যে আমরা এখন উঠে বসলাম। আর এই যে দেখেন নৌকাটা ছেড়ে দিল। তো আমরা বাহিরের যে পানি, দেখেন পানির উপরে এখন আমরা খুলে চলে বাসতেছি আর কি। তো সবাই বাহিরের দৃশ্য, বাহিরের এই পিকটা তুলে নিতেছে। আর এই যে পানির এই দৃশ্যগুলা সবাই উপভোগ করতেছে, সবাই ছবি তুলতেছে, আনন্দ করতেছে। আমি তো আর কারো ভয়েস রাখি নাই, কিন্তু সবাই খুব খুশি, সবাই অনেক আনন্দ উপভোগ করতেছে। তো আমি আসলে আর কেটে কুটে দিলাম না কারণ আমি বেশিরভাগই পুরোটাই ভিডিও রাখলাম। কারণ এই যে দেখেন অনেক সুন্দর লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগছে, আমার মেয়ের কাছেও ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো এই যে দেখেন অনেক সুন্দর বাহিরের দৃশ্যগুলা, আলো বাতাস পানির উপরে যে আমরা ভাসতেছি, অনেক ভালো লাগতেছে। আর এই যে নৌকার ভিতরে যারা আছে বেশিরভাগ মানুষে ওই যে দেখেন ওই ছেলেটাও ছবি তুলতেছে, বেশিরভাগ মানুষে কিন্তু ছবি তুলতেছে। তা হ্যাঁ, এই যে দেখেন আসলে এরকম দৃশ্য মানে দেখাটা দেখতে আলাদাই ভালো লাগে। তার মাঝে মাঝে আসলে বাচ্চাদেরকে কিছু আনন্দ দিতে হয়। আমি তো অনেক অসুস্থ ছিলাম আগে, মানে তেমন কোথাও নেওয়া হয় নাই। তো এখন আস্তে আস্তে মেয়েকে নিয়ে আর কি একটু একটু বের হইতেছে আর কি আশেপাশে, তাও দূরে কোথাও যাই না। আর এই হাতের জেলটা কিন্তু আমার বাসা থেকে বেশি দূরে না, বাসে 20 টাকার ভাড়া, বেশি একটা দূরে না। তো এই যাকে এখানে আসলাম। আর এই যে দেখেন কিরকম লাগতেছে আপনাদের কাছে জানি না, আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার আপুরা ভাইয়েরা যারা অনেক দূর দূরান্ত থেকে দেখতেছেন, অবশ্যই যারা নতুন নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আমি আবারও বলি। আর আমার ভিডিওটা আপনারা প্লিজ কেউ কেটে কুটে দেখবেন না, যারাই আমার ভিডিওটা দেখবেন একটু ফুল ওয়াচ করে দেবেন।
আমি বা আপনারা যারাই একটা ভিডিও করে সবাই একটা ভিডিও এডিটিং হইতে আপলোড হইতে সব কিছুতে অনেক কষ্ট হয়। একটা ভিডিও যে মানে মুখের কথা না, একটা ভিডিও যে আপলোড করা ছাড়া এটা অনেক কষ্টের ব্যাপার। তো আমি আপনাদের একটা ভিডিও দেখলো আমি ফুল ওয়াচ করে দেব। আর আপনারা আমার আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা দেখবেন সবাই ভালোবেসে ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন অবশ্যই। ফুল ওয়াচ করতে ভুলবেন না। আর আসলে আমরা একে অপরের পাশে থাকতে হবে, না হলে মানে গন্তব্যস্থানে কেউই পৌঁছাতে পারবো না। সবাই সবার পাশে থাকবেন। তো এই যে আসলে মানে ওই পাড় থেকে আমরা এখন এই পাড়ের কাছাকাছি চলে আসলাম। তো এখান থেকে আমরা এখন নৌকাটা ঘাটে যখন ভিড়বে তখন আমরা নেমে পড়বো আর কি। আবার আমরা যখন নামবো আবার দেখেন অন্য পার্টি আবার দাঁড়ায় রয়েছে ওই পাড়ে যাওয়ার জন্য। তো এটা হয়েছে রামপুরা থেকে আমরা এখন গুলশানে আসলাম আর কি। এটাই আর কি গুলশান। তো এখন আমরা নামতেছি, আবার গুলশান থেকে রামপুরাতে যাবে। অনেক লোক আবার সিরিয়ালে টিকিট কাটি সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, ওনারা যাবে আর কি। তাই যে দেখেন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি, আর এরা দেখেন নৌকাতে উঠার জন্য এরাও যাইতেছে। তো এই যে পরে কতক্ষণ মানে ঘোরাফেরা করলাম হাতের জেলের আশেপাশে, পাড়ে দিয়ে সবাই ঘোরাফেরা করতেছে, আমরাও কতক্ষণ ঘোরাফেরা করলাম। দেখেন কিরকম যে ভালো লাগে বলেন এই দৃশ্যগুলা। অনেক ভালো লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে ভালো লাগা বা খারাপ লাগা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার ভালো লাগতেছে এই দৃশ্যগুলা। ওই যে ঝর্ণা দেখেন কি সুন্দর, ঝর্ণার মতন পানিগুলা উপরে উঠতেছে, দেখেন কি যে ভালো লাগতেছে। এরকম দৃশ্য দেখতে তো আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর আমার মেয়ে তো মহা খুশি মহা খুশি। মানে ওই যে দেখেন হাঁটতেছে, এ অনেক আনন্দ উপভোগ করতেছে। আর এই যে একটা এটাকে বলে বট গাছ, আমার বাপের বাড়িতে আরো বড় একটা বট গাছ ছিল। এটা তো ছোট, ওই আমার বাবার বাড়িতে যে বট গাছটা ছিল ওটা অনেক বড় বট গাছ। এখানে একটা বট গাছ ছিল, আমি ওই ছবিটাও তুলে নিলাম আর কি। আর এই যে এখন আমার মেয়ে কিছু খাবে, কিছু খাবে বলতে কি ও তো হইছে ধরেন ফুচকা আর হইলো আইসক্রিম আর এই যে কোক বা মোজো, হে এগুলাই বেশি পছন্দ করে। তো এখন এখানে আসি এই আইসক্রিম খাইবো, তবে দেখতেছে এখন সে কোনটা খাইবো, মানে ভেবে কুল পাইতেছে না কোনটা রাখি কোনটা খাইবো। এখন কাল দেখতেছে মানে সে তার কোনটা পছন্দ হয় কোনটা খাইবে। তো পরে দেখতে 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 এই যে আমের একটা আইসক্রিম, বলে যে আম্মু আমের আইসক্রিমটা খামো। তা আমি বলছি ঠিক আছে লও। তো বেশি দাম না, আইসক্রিমটা 50 টাকা, কিন্তু এর পছন্দ হয়েছে তো আমি লই দিলাম। এই যে দেখেন আইসক্রিমটা সে খুলতেছে, কিন্তু কালারটা মানে অনেক সুন্দর। প্রথম খাই বলতেছে যে আম্মু একদম আমের টেস্ট, আমের মতো লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। পরে মানে কি প্রায় অর্ধেকটা খাইছে আর কি। কম অর্ধেকটা খাইছে, বেশ অর্ধেকটা খাই নাই। খাই তারপরে বলতেছে যে আম্মু এটা তো ভালো লাগতেছে না, এটা আমার কাছে ভালো লাগে না। এটাতে কিরকম কিরকম লাগে। আমি বলছি যে কেন, তুমি তো বলছো এটা অনেক ভালো, এখন কি বলো? কয় না এখন ভালো লাগতেছে না। পরে আমি কি করবো, আমি খেয়ে ফেলছি। তো আবার মোজো খাবে, পরে আবার একটা মোজো কিনে দিলাম। আর এই যে দেখেন আমরা এখন গুলশান থেকে এখন আমরা বাসে উঠবো আর কি, রামপুরার বাসে। কারণ এখন আর নৌকাতে, রাব্বু বলছে নৌকাতে কি উঠবো, আমি বলছি না একবার তো উঠছি আর মানে উঠবো না। তো এখন আমরা টিকিট কেটে আর কি আবার বাসে উঠলাম। তো একদম বাসের সামনে সিটে এসে বসলাম আমি আমার মেয়ে। তো এই যে দেখেন বাসের গ্লাসের ভিতর থেকে আবার এই পিকগুলা তুলে নিতেছি। আর এক এক করে মানুষ আবার মানে বাসের ভিতরে উঠতেছে। পরে যাক আমরা মানে বাস থেকে নেমে পড়লাম রামপুরাতে। তো এখন রামপুরা থেকে আমরা আবার বাসায় যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই